ইয়া রাসূলাল্লাহ, যারা বোঝে না ১৪০০ বছর আগে এই পৃথিবীকে আলোকিত করা একজন ভিনদেশী ভিন্নভাষী ব্যক্তি কী করে আজ শত কোটি হৃদয়ের স্পন্দন, যে মানুষটিকে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে পৌঁছানোর সৌভাগ্য কখনো হয়ে ওঠেনি, কিভাবে বোঝাবো সেই মানুষটা কেমন করে সবচেয়ে প্রিয় মানুষগুলোর চাইতেও প্রিয় হয়ে উঠল? আপনাকে আমি কি করে ভালো না বাসি ইয়া রাসূলাল্লাহ? যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই ১৪০০ বছর আগে, যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন, অথচ তখন আমার জন্ম তো দূরের কথা, আমার কোনো অস্তিত্বই তো ছিল না। সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি বললেন, আমার ভাইদের দেখতে ইচ্ছে করছে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলাল্লাহ? আপনি বললেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে। মৃত্যু শয্যায় শুয়েও আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন। আপনাকে আমি কি করে ভালো না বাসি ইয়া রাসূলাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ।